আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পর একটা ভিডিও করতে আসলাম। মানে এত রোদ ছাদে, মানে বলার মতন নেই। এত রোদ দাঁড়ানো যাচ্ছে না। এই লাস্টে একটুখানি অ্যালবেস্টারটা বাড়িয়ে মানে বাইরে আছে, যার জন্য এখানে একটু ছাওয়া আছে, এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে। তো মূল কারণ হলো কিছু মানে বাচ্চা ছিল, আপনারা দেখেছো, সেসব বাচ্চা সেল করে দিয়ে আবার তো নতুন করে ধরো সপ্তাহ দুয়েক মানে 15 দিন পর মতন আবার জোড়া বসিয়েছি বাচ্চা, মানে পেয়ার সব নতুন করে। তার মধ্যে কিছু বাচ্চা হয়েছে আর সবার কাছে ডিম আছে, ঠিক আছে। সেইগুলো আপনাদের শখ করাবো আর সেইগুলোই দেখাবো, ঠিক আছে। আর হ্যাঁ, একটা জিনিস, কেন ভাই কেউ বাচ্চা আর চাইবে না। এসব বাচ্চা মোটামুটি ধরো 2-4 পিস বাচ্চা হয়েছে। এই বাচ্চাগুলো সব বুক হয়ে গেছে, মানে আগের বারে যারা বাচ্চা নিয়েছিল তারা আবার সব বুক করে দিয়েছে, ঠিক আছে। তারা আবার বাচ্চা নেবে, কেননা তাদের মানে বাচ্চা দিয়েছিলাম যে এর আগের যে তোমার 8 পিস বাচ্চা দেখিয়েছিলাম, 6 পিস একজনকে দিয়েছিলাম আর 2 পিস আরেকজনকে দিয়েছিলাম, দুজনকে দিয়েছিলাম। তো ভালো রেসপন্স, ভালো মানে এসছে, ভালো উঠছে বাইরা, ভালো এসছে ওখান থেকে, ব্যাকফিটটা ভালো এসছে, ঠিক আছে। তো তারা একটা ভিডিও করেও আমাকে পাঠিয়েছে, বাচ্চা ভালো উঠছে মোটামুটি। এই যে এখন এই বর্তমান যে গরম, সেই গরমেই 6 ঘন্টা 6.5 ঘন্টা প্লাস দম করে দিচ্ছে, ঠিক আছে। তো সে একটা ভিডিও আমাকে পাঠিয়েছে, এর সঙ্গে জয়েন করে দেবো। না, সবার ফার্স্ট আগে ভিডিওটা দেখে নিই, তারপরে আমি ওদের যে বাচ্চাগুলো উড়ছে সে ভিডিওটা দেখে নাও। কাদের বাচ্চা উঠছে তার মা বাবাকে আমি দেখিয়ে দেবো আবার তোমাদেরকে, ঠিক আছে। তো চলো আগে ভিডিওটা দেখো। ওই বাচ্চাদেরই মা বাবা এখানে আবার সব বাচ্চা উঠেছে, তাদেরকে দেখাবো। চলো আগে ভিডিওটা দেখে নাও। আমি সাকিরুল ইসলাম বলছি, ইসলামপুর থেকে, জেলা মুর্শিদাবাদ। খায়রুলদা আমাকে পায়রা দিয়েছিল, ওনার বাড়ি হচ্ছে বারাসাত। উনি যেভাবে মুখে কথা বলেছে পায়রা সেভাবে কাজ করেছে। 6 ঘন্টা 6.5 ঘন্টা করে উঠছে এক পরের বাচ্চা। খায়রুলদাকে অনেক অনেক ধন্যবাদ। সে আরও বড় হোক। আসসালামু আলাইকুম। মুর্শিদাবাদ থেকে আমি সাকিরুল ইসলাম বলছি। বারাসাতের খায়রুলদার কাছ থেকে আমি 3 পিস বাচ্চা নিয়েছিলাম। দাদা আমাকে বলেছিল নর্মাল 6-7 ঘন্টা উঠবে। দাদা কথা যেমন কাজও তেমন, কথার সাথে কাজের মিল আছে। দাদার পায়রা সবে 3 পর 4 পর হয়েছে। এখন গরমে 5 ঘন্টা 6 ঘন্টা উঠছে পায়রা। এরকম বাচ্চা দেওয়ার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটা আপনারা দেখে নিলেন। ভিডিওটা দেখানোর ইচ্ছা ছিল না, কিন্তু কিছু কারণের জন্য দেখানো হচ্ছে, মানে দেখালাম। অনেকেই বলে, কমেন্ট করে, আপনারা হয়তো দেখেছেন। কমেন্টও ভিডিও দেখো মানে কমেন্টও দেখো আপনারা, আমি জানি। অনেকেই বাজে বাজে কমেন্ট করে যে সেল করতে, ব্যবসা করতে চলে এসছে, কিছুদিনই পর সেলে আসবে। হ্যাঁ, অবশ্যই সেল তো করতে যাবে, এমন কোনো পায়রাবাজ নেই, এমন কোনো লোক নেই যারা পায়রা শখ করে। যে শখ করে না তা না, শখ করে। যারা পায়রা শখ করে তারা কিন্তু পায়রা সেল করে, এমন কোনো লোক দেখাতে পারবে না আমাকে আমাদের এই পশ্চিমবাংলার মধ্যে। যারা যারা পায়রা পোষে তারা পায়রা বিক্রি করে না, সেল করে না। সবাই করে, আমিও করি, কারণ এটা করতে হবে। এখন যে মোটামুটি খাবারের দাম টাম যা বেড়েছে, অবশ্যই করতে হবে। গাড়ির পয়সা দিয়ে কতদিন চালানো যায়। যদি একটু দাম যদি কম হতো, খাবার দাবারের দাম যা হাই দাম, একটু যদি কম থাকতো তাহলে একটু গাড়ির পয়সা দিয়ে করা যেত। কিন্তু এখন যা বর্তমানে যা দাম বেড়েছে, অতটা সম্ভব হয় না যে গাড়ির পয়সা দিয়ে খাওয়ানো যায়। কিন্তু মানে কি বলবো তোমাদেরকে, প্রত্যেকটা শখটা কিন্তু আবার পায়রা দিয়ে হয় না, গাড়ির পয়সাও লাগাতে হয়। গাড়ির পয়সা লাগিয়ে যখন দেখা যাচ্ছে শর্ট হয়ে যায়, তখন হয়তো খাবার পায়রার পয়সা দিয়েই খাবার কিনতে হয়, ঠিক আছে। সবটা যে একেবারে পুরো পায়রার খাবারটাই যে আমি পুরো একদম পায়রার পয়সা দিয়ে করবো, এটা না, ঠিক আছে।
যাই হোক, এটাই বলার উদ্দেশ্য ছিল যে চিরিংবাজি ব্যবসা আমি করতে আসি না। যদি ব্যবসাই করতাম, যদি বিজনেসই খুলে দিতাম পায়রা নিয়ে, তাহলে আর এই মাসে 1 মাস অন্তর অন্তর ভিডিও, একটা করে ভিডিও আমি দিতাম না। প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আসতো, সেলের ভিডিও আসতো। ঠিক আছে, তো যাই হোক, যদি ভুল বলে থাকি তো অবশ্যই ক্ষমা করবে আর একটা কমেন্ট করে জানাবে। তো যেসব পায়রাগুলো তোমাদেরকে দেখালাম, মানে যে ভাইটা ভিডিও করে পাঠালো, যে বাচ্চাগুলো তোমরা দেখলে, তাদেরই মানে বাবা মাকে আমি দেখাবো আপনাদের। ঠিক আছে, চলো দেখিয়ে দেয়। সবথেকে যে বেশি উড়ছে যে বাচ্চাটা, মানে সবার লাস্টে নামছে, তার বাবা মা তো স্পেশালি তার বাবা মাকে আমি দেখাবো। আর চলো আগে দেখিয়ে দিই পায়রাগুলো। আবার ফার্স্ট এখান দিয়ে শুরু করি আমি, আমার ওই আন্ধ্রা পেয়ারটা নিয়ে। এদের বাচ্চা দিয়েছিলাম ওকে ভাইকে। ঠিক আছে, এদের বাচ্চা দিয়েছিলাম, 1 জোড়া বাচ্চা দিইনি, এদের মাদি বাচ্চাটা দিয়েছিলাম, নর বাচ্চাটা আমি রেখে দিয়েছিলাম। 1 জোড়ার মধ্যে এদের বাচ্চা থেকে একটা রেগদার বাচ্চা পড়েছিল, একটা পিলাঙ্কা বাচ্চা পড়েছিল। তো রেগদার বাচ্চাটা আমি রেখে দিয়েছিলাম, পিলাঙ্কা বাচ্চাটা দিয়েছিলাম। আমি ভাইকে বলেও দিয়েছিলাম যে আমি রেগদার বাচ্চাটা রেখে দেবো। আর কেন রেখে দেবো সেটাও আমি দেখিয়ে দিই, আগে এটা দেখে দে। এই দেখো, এদের আবার জোড়া বেঁধে একটা বাচ্চা ফুটেছে এখন আপাতত, আর একটা ডিমে আছে। এই যে এই ডিমটা এখনও ফুটছে না, কেন আমি বুঝতে পারছি না। কালকে বাচ্চাটা ফুটেছে, কিন্তু এটা এখনও ফুটছে না। ঠিক আছে, তো এই বাচ্চা ফুটে গেল। আর রেগদার বাচ্চাটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে, কেন দেবো না বলেছি। এই দেখো, এটা কিন্তু ওদেরই বাচ্চা। ঠিক আছে, এই বাচ্চার পরে ওই আবার বাচ্চা পড়েছে 1 পিস এই বাচ্চার পর। এটা কিন্তু এখন মোটামুটি 7-8 পর হয়ে গেছে। আর এরই মানে জোড়াটা আমি ভাইকে দিয়েছিলাম। দুঃখের বিষয় একটা, যে এই যে মাদি বাচ্চাটা দিয়েছিলাম, ভাইয়ের ওখানে গিয়ে মারা গেছে। 3 পিস বাচ্চা মরে যায়। ঠিক আছে, এখন ভাই বলছিল যে ওর ঘরে নাকি কি একটা রোগ ঢুকেছে, ভাইরাস লেগে গেছিলো। ভালোই উড়াচ্ছিল, বলছিল ভালোই উড়ছিল, কিন্তু বাচ্চা মারা গেছে। আর এটা তো লাম্বাড়ি বাচ্চা। এটার এই যে লাম্বাড়ি বাচ্চাটা একবার দেখিয়ে দেয়। এই বাচ্চাটাকে দিইনি, সে সবাই জানে আমি লাম্বাড়ি বাচ্চা বিক্রি করি না, কারণ খুব রেয়ার, অতটা বাচ্চা হয় না। 2 বছরে ভাই 2টো বাচ্চা করেছি, কেউ বলতে পারবে? এই 1 পিস বাচ্চা করেছি। আর ওইদিকে ঘরে যেটা জোড়া দিয়েছি দেখাচ্ছি, আমি সব দেখাবো। চলো, এটা তো দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার আরশাদ লাইনের পায়রা। এর বিষয় তো বলতে লাগবে না কিছু, সবাই জানো। এর বাবা থেকে শুরু করে সব তো আমার কাছে ছিল। আর একটা কথা বলে দিই, সবথেকে বেশি যে উড়ছে, মানে ভাইয়ের বাড়িতে সবথেকে বেশি যে উঠছে, সবার লাস্টে যে নামছে, এই গরমে, এখন যে গরমটা পড়ছে, এই গরমে 6.5 ঘন্টা 7 ঘন্টা প্লাস দম করছে এর বাচ্চা, এই নরের বাচ্চা। ঠিক আছে, এই নরের বাচ্চা সবথেকে বেশি দম করছে। কিন্তু মাটা এটা না, মানে মাদিটা এটা ছিল না তখন, এখন নটটা ছিল। মাদিটা আমি চেঞ্জ করেছি আবার, আরও একটু বেটার করার জন্য জোড়া দিয়েছি। ঠিক আছে, এটা দেখিয়ে দিলাম। আবার ডিমে আছে, এইসব ডিম দেখতে পাচ্ছ। তো চলো আবার একটা দেখিয়ে দিই। এই যে লম্বাডি, 2 বছরে 2টো বাচ্চা করেছি, আবার এই ডিমে আছে। চলো এটা দেখাই। এই একটা হচ্ছে আরশাদ লাইনের আমার পেয়ার। ঠিক আছে, এর বাচ্চা ভাইকে দিয়েছি। এর বাচ্চাও দুর্দান্ত রেজাল্ট করছে। ঠিক আছে, সব একই রেজাল্ট করছে, সব 6 ঘন্টা 6.5 ঘন্টা প্লাস দম করছে। এরা এখনও ডিম দিইনি, ডিম দিয়েছিল, সরি বলা ভুল আমার। এরা ডিম দিয়েছিল, কিন্তু ডিমটা আমি গিরেবাজের কাছে ছেড়ে দিই, বাচ্চা হয়নি বলতে গিরেবাজের আমার পায়রা খুব সমস্যা। গিরেবাজটা আনফিট হয়ে গেছিলো, ডিমে তা দিতে পারিনি, বাচ্চা নষ্ট হয়ে গেছিলো ডিমের মধ্যে। আবার নতুন করে জোড়া বেঁধেছি, আবার ডিম তাড়া হয়ে গেছে। ঠিক আছে, চলো দেখাই। এর বাচ্চা দিয়েছিলাম দাসু লাইনের বাচ্চা, এই দাসুর বাচ্চাটা দিয়েছিলাম। এর বাচ্চাও মেরে ফেলেছে। ঠিক আছে, এর বাচ্চাটাও মারা যায়। এই যে
মাদি আমার খুব দুর্দান্ত লাগে মাদি। ঠিক আছে, এদের বাচ্চা করেছি আবার, এই যে। আর এই সেই তোমরা জানো সবাই, ফেরত নিয়ে আসা আমার দাসু নর, বহুত কষ্ট করে ফেরত নিয়ে এসেছি এটা কিন্তু। আর এই যে আসার লাইনের নটটা দেখালাম, এরা কিন্তু একই জোড়ার ভাই, একই ডিমের দুই ভাই। ঠিক আছে, শুধু এরা দাসু লাইনের বেরিয়েছে, ওরা আরশাদ লাইনের বেরিয়েছে, কারণ এর মা ছিল দাসু, বাবা ছিল আরশাদ, দুটো দুরকম বাচ্চা বেরিয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে এর লাইনটা আমি জানি না, সত্যি কথা বলতে আমি এর লাইনে জানি না, বলবো না যে কী লাইনের পায়রা এটা। আমার অত বিতর্কই গিয়ে লাভ নেই, আমার এটা কেনা পায়রা। আমি সবাইকে বলেছি একই কথা, এখনও বলছি একই কথা, এটা আমার কেনা পায়রা। ঠিক আছে, এর বাচ্চা দিয়েছিলাম, এর বাচ্চাও খুব ভালো রেজাল্ট করছে। আবার এই বাচ্চা করেছি। ঠিক আছে, এর বাচ্চাটা এখনও বেঁচে আছে, উড়ছে, রানিং। ঠিক আছে, এই একটা পেয়ারা দেখা যাবে এবারে আপনাদেরকে। এই হচ্ছে আমার খাতারনাক যাকে বলে পেয়ার, এই হচ্ছে পেয়ার। এর এক পিস বাচ্চা করেছি। ঠিক আছে, এর বাচ্চা দিইনি এখনও, কাউকে দিইনি। এর বাচ্চাটা এখন, এবারে এর বাচ্চাটা দেবো আমি। ঠিক আছে, বাচ্চা সব বুক হয়ে গেছে, যেন কেউ চাইবে না। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, এই দেখো, চলো দেখিয়ে দিলাম। এবারে দেখাই এইদিকে, এই দেখো, ওই সেই টাল, দাসু টাল এখনও পুরোপুরি ঠিক হয়নি, আশা করা যায় ঠিক হবে। এখন বলতে পারছি না কি হবে। ঠিক আছে, এখন দেখা যাক। এখন একা একা খাচ্ছে, সব কিছু একা করছে, কিছুই করছি না আমি। ট্রিটমেন্টও করা ছেড়ে দিয়েছি, কারণ কতদিন ট্রিটমেন্ট করব। একা একা খাচ্ছে, দেখা যাক কবে একা একা ঠিক হয়। এদিকে আসি, এই যে লাম্বারি যে পেয়ারটা দেখালাম, তারই এই বাচ্চাটা, প্রথম বাচ্চা, এই যে এটা। আর এর জন্যই আমি ওই রেগদার বাচ্চাটা আমি দিইনি তাকে, এই এই মাদির জন্য। ওকে ধারি করছি একটাই কারণে, এর সঙ্গে জোড়া দেওয়ার জন্য। ঠিক আছে, বেরিয়ে গেল, একে জোড়া দিয়েছি কালাঙ্কা নরের সাথে, এই যে হে টাল নর। আপাতত জোড়া দিয়েছি বাচ্চারা দেখার জন্য। ঠিক আছে, ওই যে দাসু নর যাকে নিয়ে এসেছি, যে দাসু নর, এই টালটাকে ঠিক করে জোড়া বেঁধে ডিম করেছি। বাচ্চা ওঠার মতন হয়ে গেছে, উঠেছে কিনা জানি না, দেখি না, এখনও উঠিনি। বাচ্চা উঠে যাবে দুদিনের মধ্যে হয়তো। ঠিক আছে, এটাই দেখানোর ছিল, এটাই দেখানোর ছিল। ঠিক আছে, এটা দেখানোর জন্য এসছি। আর পুরো ঘেমে গেছে, দেখতেই পাচ্ছ, এই দেখো, এত গরম থাকা যায় না উপরে। কোনো রকম ভিডিওটা বানিয়ে নিচে চলে যাব, গিয়ে এডিট করব। ঠিক আছে, পায়রাগুলো ছাড়বো, বাচ্চা আছে, বাচ্চাগুলো খাওয়াবে সব। তো যাই হোক, কমেন্ট করবে কেমন ভিডিওটা লাগলো, একটু কমেন্ট করে ভালো মন্দ জানাবে। আর দয়া করে যেন বাচ্চা কেউ চাইবে না। বাচ্চা এই যাদের ভিডিওটা দেখলে, যারা বাচ্চা নিয়েছে, তারা বাচ্চা নেবে, তারাই বুক করে দিয়েছে। ঠিক আছে, তারা কিন্তু বাচ্চা নেয়। এর আগে যা যা কথা বললো আমাকে ফোন করে বলছে, তারা আন্দ্রা বাপ্পার কাছ থেকে অনেক বাচ্চা নিয়েছে, আকাশ পুকুরির কাছ থেকে অনেক বাচ্চা নিয়েছে। ঠিক আছে, তাদের কাছ থেকে বাচ্চা নিয়ে অতটা মানে হয়নি, মানে অতটা কমফোর্টেবল হয়নি, মানে ওদের বাচ্চাটা অতটা যেরকম চেয়েছিল সেরকম আর কি হয়নি। কিন্তু আমার কাছ থেকে বাচ্চা নিয়ে নাকি যেটা বলেছি সেটাই হয়েছে। ঠিক আছে, কারণ আমি মিথ্যে কথা বলি না ভাই, যেটা হয় সেটাই দেখায়। কারণ যদি আমি মিথ্যে কথা বলতাম, তাহলে সে ভাই কি আমাকে মানে এইরকম ব্যাকফিটটা কি দিত? অবশ্যই দিত না। তার কি স্বার্থ পড়েছে যে এরকম কারোর নামে ভালো মন্দ, সে ভালো না, তাকে জোর জবরদস্তি ভালো বলবো, কি দরকার আমার? এটা যদি আমি বলতাম মুখের কথা, তাহলে তো লোক অবশ্যই ভাবতে বাধ্য ছিল যে হয়তো মিথ্যে কথা বলছি। কিন্তু আমি তো বলছি না, যাকে দিয়েছি সে বলছে। এর আগেও অনেকজনকে দিয়েছি, তারা ভালো ব্যাকফিট দিয়েছে, কিন্তু
তাদেরকে বললাম যে যদি বলতাম যে একটু যদি ভালো পায়রা ওরা আমাকে একটা ভিডিও করে পাঠাও, তারা দিইনি, তারা হাতে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা হয়তো দিতে চায়নি। ঠিক আছে, তো যাই হোক, গলাটাও ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে, আইসক্রিম খেয়ে খেয়ে ঠান্ডা লাগিয়ে ফেলেছি। দুদিন আগে তো কথাই বলতে পারছিলাম না, পুরো একদম সাউন্ড অফ হয়ে গেছিলো। যেহেতু কলটা কথা বলতে জোরে জোরে কথা বলতে হতো, তাও হালকা হালকা বেরোতো আওয়াজ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমের মধ্যে অবশ্যই পায়রাকে একটু সুস্থ রাখবেন। বিশেষ করে ওই যে একটু অরেঞ্জ জলটা দেবেন, ঠিক আছে, বেশি না, সব সময় যেন দেবে না, অল্প পরিমাণে অরেঞ্জ জলটা একটু এই গরমের মধ্যে দেবে পায়রাকে, ঠিক আছে, একবেলা করে অরেঞ্জ জলটা দেবে। আর অবশ্যই এই গরমে একটু পায়রাকে স্নান করাবে, গোসল করাবে, ঠিক আছে, 2-3 দিন অন্তর অন্তর একটু গোসল করাবে ওদেরকে। শরীরের টেম্পারেচারটা থাকে ওরা অবশ্যই বেরিয়ে যায়, পায়রা সুস্থ থাকবে। তাছাড়া আর পায়রা খাবার দাবারটা অবশ্যই মেনটেন করবে। এই গরমে সবাইকে বলে দিই, অতিরিক্ত মিক্সচার দানা ফানা, অতিরিক্ত মিক্স দানা এসব খাওয়াবে না, হালকার উপরে খাবার খাওয়াবে, ঠিক আছে, প্লেন খাবার। যেমন আমি খাওয়াচ্ছি আপনাদেরকে বলে দিই, গম, তার মধ্যে হালকা বাজরা আছে, তার মধ্যে হালকা মাইলো আছে, বাস, আর কিচ্ছু নেই। এইটা খাওয়াচ্ছি। আর খাওয়াচ্ছি কেমনভাবে, ধরো এখন এই বাজে 12টা বাজে, যতটা পরিমাণে ওরা খায় আমার তো একটা আন্দাজ আছে, ততটা পরিমাণ খাবারটাকে আমি ভিজিয়ে দিই, দিয়ে ধরো ওদেরকে আমি 5টায় খাওয়াই কি 4টেই খাওয়াই, আধা ঘন্টা আগে সেই খাবারটা তুলে নিয়ে পাকার তলায়, রোদ্দুরে না, পাকার তলায় দিয়ে দিই, হালকা হালকা শুকিয়ে যায়, কিন্তু খাবারটা ফুলে থাকে, সেই খাবারটা ওদেরকে খাওয়ায়। কারণ যে পেটের মধ্যে গিয়ে এই গরমে এমনি জলের টানটা বেশি থাকে, পেটের মধ্যে গিয়ে সেই জলটা যেন মানে যতটা খাচ্ছে সেই জলটা যেন খাবারটাকে টেনে না নেয়। কারণ আগে থেকে ভিজিয়ে রাখছি, সেই জলটা টেনে রাখছে, যতটা জল খাবে ততটা জলই ওদের মধ্যে থাকবে, ঠিক আছে। তো এসবগুলো একটু মেনটেন করো, পায়রাকে অবশ্যই ট্রিটমেন্ট করো, পায়রা অবশ্যই সুস্থ থাকবে, ঠিক আছে। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।